নমস্কার দর্শক বন্ধুরা, এস আর ভিল ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কাসুন্দি। এই কাসুন্দি মুড়ি, মাছ ভাজা, ভাতের সাথেও খেতে গরমে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তা নাহলে বুঝতে পারবেন না কেমন করে আমি কাসুন্দি বানাবো। তো কাসুন্দি তো অনেকেই বানায়, তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কাসুন্দি বানাই। তো প্রথমে কি নিয়েছি কাসুন্দির জন্য: আম, সর্ষে, কালো সর্ষে, এই সর্ষের নাম হচ্ছে রাই সর্ষে, হলুদ, নুন। এতে বেশি উপকরণ লাগে না। তো প্রথমে আমগুলো কেটে নেব। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু ডিপ করেই খোসাটা ছাড়াবো, কারণ ডিপ করে না খোসা ছাড়ালে আমগুলো কালো হয়ে যাবে। আমি এখানে 250 গ্রাম রাই সর্ষে নিয়েছি, তার পরিমাপে আম 500 গ্রাম নিয়েছি। এই আম আমাদের বাড়ির গাছেরই আম, আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন। আর কাসুন্দি করতে একটু টক আম লাগে, টক আম হলে কাসুন্দিটা ভালো থাকে। আমার আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে জল নিয়ে আমগুলো ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধোয়া হয়ে গেছে। এরপর একটা বাটারের সাহায্যে আমটা গ্রেড করে নেব। মোটা দিকটা দিয়ে গ্রেড করব। আপনারা চাইলে বটি দিয়েও সরু সরু করে আমগুলো কেটে নিতে পারেন। এতে কাসুন্দির মধ্যে আমগুলো যখন থাকবে খেতে ভালো লাগবে। এক এক করে সব আমগুলো গ্রেড করে নেব। আমের অনেক রকমের রেসিপি হয়, আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি আমের রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের পছন্দ মতো। এরপর সর্ষেগুলো গুঁড়িয়ে নেব মিক্সারের সাহায্যে। আপনারা চাইলে শিলনোড়া দিয়েও গুঁড়িয়ে নিতে পারেন। সর্ষে গুঁড়োনো হয়ে গেছে। এরপর চালিয়ে নেব, কারণ 2-1টা গোটা সরষেও থাকতে পারে। ভালো করে চালিয়ে নেব। এইভাবে চালিয়ে নেব। চালানো হয়ে গেছে। এরপর মিক্সারে আবার দিয়ে দেবো। আবার মিক্সারে ঘুরিয়ে নেব। যে 2-1টা গোটা ছিল সব গুঁড়োনো হয়ে গেছে, সব একসাথে মিশিয়ে নেব। আমার সর্ষে গুঁড়োনো রেডি হয়ে গেছে। এরপর আমগুলো নুন হলুদ মাখিয়ে নেব। একটু কড়া করেই নুন দেব, কারণ প্রচুর টক আমগুলো। নুন দিয়ে ভালো করে আমগুলো মাখিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আমার আমে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর সর্ষে গুঁড়োর সাথে আমের মিশ্রণ দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। হাতে করেই মেশাবো, কারণ চামচ দিয়ে মেশালে গুঁড়ো সর্ষে রয়ে যেতে পারে। হাতে করে ভালো করে ঠেসে মিশিয়ে নেব। একেবারেই জল ব্যবহার করা যাবে না, তাহলে কাসুন্দি টেকসই হবে না। এইভাবে 1-2 মিনিট ঠেসে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কাসুন্দি বানালে 1 থেকে 2 বছর সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন এইভাবে মাখাবেন। আমার কাসুন্দি রেডি। এরপর একটা কাঁচের জারে ভরে নেব। কাঁচের জারে রাখলে সব থেকে ভালো হয়।
প্লাস্টিকের জারেও রাখা যায়, তো কাঁচের জারেই ভালো। এইভাবে আপনারা কাসুন্দি বানাবেন, একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।